কাপুদান পাশাকে যে দেখতে আসুনি সে আমি বুঝতে পারছি। ওনাকে দেখতে আসিনি জাহাপনা, এমনকি ওনার অসুস্থতার কথাও জানতাম না। বাধ্য না হলে সানজাক ছেড়ে আসতাম না, আর রাজধানীতেও আসতাম না। কি এমন প্রয়োজন ছিল? কাপুদান পাশার মেয়ে মিহিরুন্নিসা খাতুন কিছুদিনের জন্য আমার সানজাকে এসেছিল। হঠাৎ করে হামলার শিকার হয়। খবর পেয়েই আমি তাকে বাঁচাতে চাই। তোমার সানজাকে ওই হাতুন কি করছিল? মিহিরুন্নিসা খাতুন আমার প্রাসাদের মেহমান ছিল। দ্বীপাঞ্চলের প্রদেশগুলোর ব্যাপারে সে বেশ অভিজ্ঞ। প্রশাসনিক প্রয়োজনে আমি তার কাছ থেকে পরামর্শ নিতে চেয়েছিলাম। কারা হামলা করে? দস্যুরা পথ আটকে ছিল। পাশার মেয়ে জানতে পেরে দস্যুরা ওকে বন্দি করে। সম্ভবত জিম্মি করে মোহর আদায় করতে চেয়েছিল। সাপাঞ্জা পর্যন্ত পৌঁছে যায়। সৌভাগ্যক্রমে দস্যুদের কবল থেকে হাতুনকে নিরাপদে উদ্ধার করতে পেরেছি। এরপর ওকে কাপুদান পাশার কাছে নিয়ে এসেছো, তাই তো? ওখান থেকে রাজধানী কাছে হয় আমি নিজেই পৌঁছে দিতে চেয়েছি জাহাপনা। ভেবেছিলাম আমি নিজে এসে এই পরিস্থিতি সম্পর্কে আপনাকে বিস্তারিত জানাবো। ঘটনাক্রমে আগেই দেখা হলো। জাহাঙ্গীর। মুস্তাফা ভাই, তাসলিজ আলীর থেকে সবকিছু জেনেছি। আপনি আসায় আমি অনেক খুশি হয়েছি। কি কথা হয়েছে, কি বলেছেন জাহাপনা? কি সিদ্ধান্ত নিয়েছেন? জানি না জাহাঙ্গীর, যা সত্যি তা ওনাকে জানিয়ে এসেছি আমি। এখন সিদ্ধান্ত জাহাপনার। আমার কামরায় চলুন, যা ঘটেছিল তা বিস্তারিত জানতে চাই। তাহলে এসো আমার সাথে। মিহিরিমার প্রাসাদে থাকার অনুমতি নিয়েছি, ওখানেই কথা হবে। তোমাকে খুব মনে পড়ে। শাহজাদা মিহিরিমা সুলতানের প্রাসাদে উঠেছেন, ওখানেই সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। আমি বিপদের আভাস পাচ্ছি আত্মাজা। শাহজাদাকে কখনো একা ছাড়বে না। চারিদিক থেকে এমন ভাবে জাল বিছানো হয়েছে, বের হওয়া কঠিন হবে। আপনি পদত্যাগ করতে চাইছেন, শাহজাদাকে লুকিয়ে সাক্ষাৎ করতে আসার খেসারত দিতে হচ্ছে। এত বিপদের মধ্যে আবার মুফতি এফেন্দিও শুনলাম স্বেচ্ছায় পদত্যাগ করতে চাইছেন। তুমি কি বলছো আলী আগা? কেউ এটা মেনে নেবে না। কাছের লোকেরা প্রশ্ন করেছিল, বলেছেন আর কোনো উপায় খুঁজে না পেয়ে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। ওনার পরিবর্তে কে আসছে জানেন তো? এবু সুদ এফেন্দি। জি, তিনি। জানেন তো, কিছুদিন ধরে রুস্তম পাশার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক হয়েছে। নৌবাহিনীর পর এবার এই পথটাও আমরা হারালাম। আল্লাহ যেন আমাদের সহায় হন। নৌবাহিনী এখনো হারায়নি আলী আগা, এখন পর্যন্ত পাশা আমাদের সাথেই আছেন। আর জাহাপনাও পাশার ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি। এমন ঘটনার পরেও আমাকে এই পদে বহাল রাখবেন ভাবছো আত্মাজা? নিশ্চিত পদত্যাগের সিদ্ধান্ত নেবেন? তাহলে তো এর শাস্তি আমিও পাবো। কি করব মহামান্য পাশা, কিছু একটা বলুন। এ বিষয়ে আমার কিছুই বলার নেই। আলোর পথে যাওয়ার জন্য রাস্তা খুঁজছি, কিন্তু সব রাস্তাই দেখছি অন্ধকার। এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া অসম্ভব মনে হচ্ছে। ফারিয়া, আদেশ করুন সুলতানা। এই নাও, শাহজাদার কাছে পৌঁছে দাও। জাহাপনার অনুমতি না নিয়ে আশাটা তিনি ভালোভাবে নেবেন না। আশা করি পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন, শাস্তি দেবেন না। প্রয়োজন হলে আমিও কথা বলবো। এসব কথা থাক, এতদিন পর একসাথে হলাম। নিজেদের কথা বলো, তোমাদের দিন কেমন কাটছে? জাহাঙ্গীরের কদিন একটু মন খারাপ ছিল, সবাই চলে যাওয়ায় একা হয়ে পড়েছিল।
অবশ্য হুরি জিহানের সাথে ভালোই সময় কাটছে না? আমাকে সে বেহালা বাজানো শেখাবে। শাহজাদা, স্বাগতম শাহজাদি। আমার প্রিয় শাহজাদা, স্বাগতম। ঘটনা অনেক পরে শুনেছি। কেমন আছো? যেমন দেখছেন। হুরি জিহান, আমরা তোমার কথাই বলছিলাম। জাহাঙ্গীর বলল ওকে বেহালা বাজানো শেখাবে। শাহজাদার শেখার আগ্রহ আছে, আশা করি আমার চেয়েও ভালো বাজাবে। ও বাড়িয়ে বলছে, এখনো বেহালায় হাত দেইনি। আপনাকে দেখে খুব খুশি হয়েছি। আমিও বোন। শাহজাদি দাঁড়িয়ে আছেন কেন? আসুন, বসুন। এত বড় প্রাসাদে তুমি একা থাকছো দেখে খুব খারাপ লাগছে। তাও ভালো তোমার ভাইরা পাশে আছে। এসো। আমাকে ডেকেছেন জাহাপনা। কাছে এসো মেহমেদ আগা। প্রাসাদে তোমার সেবার কথা জানি। এছাড়া অভিযানের সময় নৌবাহিনীকে সহায়তা দেওয়ার কথা এখনো মনে আছে। এজন্যই তোমাকে দ্বাররক্ষী প্রধানের পদ দিয়েছি। অধমকে দয়া করেছেন, আমি চিরকৃতজ্ঞ জাহাপনা। যদি নিজের অজান্তে কোনো ভুল করে থাকি। তোমার কোনো ভুল হয়নি, কিন্তু তোমাকে ডেকেছি একটা তদন্ত করতে হবে। দফতরখানায় যাওয়ার অনুমতিপত্র। এন্দেরুন থেকে আসা জেনিচেরি আগাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করবে। জন্মস্থান কোথায়, কোথায় বড় হয়েছে, কখন এন্দেরুনে প্রবেশ করেছে। আমি এসবের বিস্তারিত বিবরণ চাই। যেমন আদেশ জাহাপনা, যত তাড়াতাড়ি সম্ভব জানাবো। কিন্তু এই তদন্ত গোপনে হবে, কেউ যেন জানতে না পারে। সকুল্লু আগা, জাহাপনা কি বলেছেন? নিজের কাজ রেখে অকাজ করো না। হুররাম সুলতান জানতে চাইবেন বলে প্রশ্ন করলাম। যদি এই ব্যাপারটা ওনাকে জানানোর প্রয়োজন হয়, তাহলে আমি নিজেই জানাবো। জাহাপনা মুস্তাফার ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন ভেবে অস্থির লাগছে। তুমি তো শুনেছ তোমার ভাই নির্দোষ। জাহাপনা ভেবে সিদ্ধান্ত নেবেন শাহজাদি, আমরা কি বলবো? মুস্তাফার জায়গায় বায়াজিদ যদি একই পরিস্থিতিতে পড়তো, তখনও কি একই কথা বলতে? মুস্তাফা ভাইকেও আমি অন্য ভাইদের মতোই ভালোবাসি। আমি কখনো চাই না ওনার কোনো ক্ষতি হোক, তবে ওনার চারপাশের নারীদের কথা বলতে পারছি না আমি। আর আমিও তাদের মধ্যে একজন, তাই তো? আমি তা মনে করি না, আপনি একটু আলাদা। এটা আপনার জন্য শাহজাদা, হুররাম সুলতান পাঠিয়েছেন। উপহার ফিরিয়ে দিয়েছেন। একদিন এই বিছার বিষে তোমার নিজের জীবনটাই বিষাক্ত হয়ে উঠবে। আমি আগুনের কুণ্ডুলি হয়ে তোমাকে ঘিরে রাখবো, আর সেদিন খুব দূরে নয়। এ কি আচরণ? ঠিক বলেছিলে তাসলিজ আলী, যত যাই হোক আসা উচিত হয়নি। তুমি সতর্ক করেছিলে, মনকে বোঝাতে পারিনি, পরামর্শ দিয়েছ, কিন্তু নিজেকে আটকাতে পারিনি। নিসার নিরাপত্তাকেই প্রাধান্য দিয়েছি।
শাহজাদার কাছে রাজধানী থেকে এই চিঠিগুলো এসেছে? জি মহামান্য লালা। শাহজাদা, আপনি যাওয়ার পর কয়েক মাস না যেন শত বছর কেটে গেছে। আপনার কাছ থেকে খবর পাওয়ার আশায় আমি অস্থির হয়ে আছি। ভয় হচ্ছে ভালোবাসার এই অতল সাগরে আমি যেন হারিয়ে না যাই। হুরি জিহান। শাহজাদা, কোনো খবর আছে লালা? তেমন বিশেষ কোনো খবর নেই। আজ বাজারে যাবার কথা ছিল। যাচ্ছি না, ভেবেছিলাম ঘুরে আসবো, কিন্তু এখন যাব না। আমি সিদ্ধান্ত নিয়েছি লালা, সেলিমের এই বিষয়টা বাবাকে আমি জানাবো। আমার মনে হয় আর একটু ভেবে দেখতে পারেন। আমি হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না। সেলিমের আসল চেহারাটা সবাই দেখুক। শাহজাদা সেলিম সম্পর্কে তো আপনি জানেন, হাজারটা মিথ্যা কথা সাজিয়ে আপনাকেও অভিযুক্ত করবেন। আপত্তি নেই, খুব বেশি হলে আর কি হবে? কোথায় থেকে আমাকে সরিয়ে নেবেন, নির্বাসনে পাঠাবেন? শাহজাদা, আমি ভয় পেয়ে পিছিয়ে যাব না, সবাইকে সেলিমের আসল চেহারাটা দেখাবো। কি হয়েছে? গোমরা মুখে বসে আছো কেন? হুররাম কি তোমাকেও বিয়ের ব্যাপারে জোর করছে? কি বলছেন? এমনি জিজ্ঞেস করলাম, তোমাকে চিন্তিত মনে হচ্ছে। বেয়াজিতের কাছ থেকে এখনো চিঠির জবাব আসেনি? আপনি তাহলে সব খবরই রাখেন। যেদিকেই তাকাই শুধু দুঃখী মেয়েদের দেখছি। নাজনীনের অবস্থা দেখে মনে হচ্ছে বাচ্চা হওয়ার আগেই হুররামের ভয় মরে যাবে। তুমি বেয়াজিতের বিরহে শেষ হয়ে যাচ্ছ। আমার কথা না হয় থাক, হুররামের হাত থেকে মুস্তাফাকে বাঁচাতে পারছি না। এর চেয়ে কবরে গেলেও ভালো, অন্তত শান্তিতে থাকবো। এমন কথা বলবেন না শাহজাদি। সব বিস্তারিত লিখেছি লালা, ওর সব অপকর্মের কথা জানিয়েছি। আমি গিয়েছিলাম সেটাও লুকাইনি। জাহাপনা কারণ জানতে চাইলে সেটাও বলবো, প্রয়োজনে কৈফিয়ত দেব। ঠিক বলেছেন শাহজাদা, মনে হচ্ছে যা করছেন ঠিকই করছেন। অভিজ্ঞ বার্তাবাহককে দিন, যেন দ্রুত পৌঁছে দেয়। যেমন আদেশ। এসো। জাহাপনা, মেহমেদ আগায় এসেছেন। আসতে দাও। জাহাপনা। সকল্য এত তাড়াতাড়ি চলে এলে? অনুসন্ধানের কাজ শেষ হয়ে গেছে? এখনো চলছে জাহাপনা, তবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এনেছি। অনুমতি দিলে আপনাকে দেখাতে চাই। আপনার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সমস্ত প্রহরীদের পরিচয় এবং সৈন্য শিবিরে নানা দায়িত্বে নিয়োজিত জেনেচিরি আগাদের প্রকৃত তথ্য এখানে লেখা আছে। ঠিক আছে। তাছাড়াও জাহাপনা, প্রাসাদের নানা দায়িত্বে নিয়োগের যোগ্য আগাদের সম্পর্কেও তথ্য আছে। সবার নাম, পরিচয়, কোথা থেকে এসেছে সবকিছু এখানে উল্লেখ করেছি। এদের মধ্যে কি তুমিও আছো?
আমি আমার পদে সন্তুষ্ট জাহাপনা। প্রাসাদে আপনার কাছে থাকতে পারা আমার সৌভাগ্য। যদি আর কোনো আদেশ না থাকে, তুমি যেতে পারো। মোস্তাফা তোমার প্রাসাদে আর কতদিন থাকবে? তিনি আমার বড় ভাই, যতদিন ইচ্ছা থাকতে পারেন, আমি এতে কোনো সমস্যা দেখছি না। তোমার পক্ষে দেখা সম্ভব না, কারণ তুমি আমার দৃষ্টিতে দেখো না। তুমি যদি মনে করো ও নির্দোষ, ওকে সবাই প্রভাবিত করছে, তাহলে ভুল করছো। তোমার মুস্তাফা ভাইয়ের অনুমতি ছাড়া কেউ আমার উপর হামলা করার দুঃসাহস দেখাতো না। আপনি আমাকে বলুন তাহলে, মুস্তাফা ভাইয়ের উপর হামলা কার আদেশে হয়েছিল? কি বলতে চাও? কেউই নিষ্পাপ না আম্মা। আপনি যেমন নিজেকে সৎ আর নির্দোষ ভাবছেন, তিনিও হয়তো তাই ভাবেন। এখনো বুঝতে পারছো না, তাই না? এখানে আমার স্বার্থ নেই। তোমার প্রিয় ভাইয়ের সমর্থক পাশার জেনিচেরিরা গোপনে গোপনে তোমার বাবাকে সিংহাসন থেকে সরাতে চাইছে। আমি সব জানি, ওনার কোনো দোষ নেই। কাপুদান পাশার মেয়ের জন্য। আর তুমি তা বিশ্বাস করেছ। নিজের বুদ্ধি খাটাও। বহুদিন পর দেখা হলো মাত্রাকজি। লেখালেখির মাঝে ডুবেছিলাম শাহজাদা, যেন নেশা হয়ে গেছে। প্রাসাদেও খুব একটা আসি না। ঠিক হচ্ছে না না সুইফেন্দি। জাহাপনার পাশে এখন তোমার মতো বিশ্বস্ত সেবকদের থাকা প্রয়োজন। রুস্তম পাশা থাকতে তা কিছুটা মুশকিল শাহজাদা। সে জাহাপনার বিশ্বাস হারিয়েছে, তাই দায়িত্বের অজুহাতে রাজধানী থেকে সরিয়ে দিয়েছেন। যা করার করেই গেছে। জাহাপনা এখনো কোনো সিদ্ধান্ত জানাননি? সেই অপেক্ষাতেই আছি। ক্ষমা করবেন, কিন্তু আপনি এত বড় ভুল কিভাবে করলেন? নিজেই শত্রুদেরকে সুযোগ করে দিয়েছেন। একদিকে কাপুদান পাশা, অন্যদিকে আলী আগা, সাথে আপনি। জাহাপনা যদি অন্য কিছু ভেবে থাকেন, এর কোনো কৈফিয়ত থাকবে না। যদি কোনোভাবে তিনি বিদ্রোহ ভাবেন। এটা তো বিদ্রোহই ছিল। এত বছর ধরে বাবাকে বিভ্রান্ত করে রাখা হুররাম সুলতান আর রুস্তম পাশার বিরুদ্ধে একটা বিদ্রোহ। শাহজাদা, কিছু প্রহরী আসছে। মহামান্য শাহজাদা, জাহাপনা এখনই আপনাকে যেতে বলেছেন। তুমি জাহাপনাকে জানাও আমি তৈরি হয়ে আসছি। আপনাকে আমাদের সাথে যেতে বলেছেন শাহজাদা। শুধু এক হাতুনের জন্য আজ এত বড় বিপদে পড়তে হলো। আসল কারণটা কি আত্মাজা? শাহজাদার সাথে এই হাতুনের কি এমন সম্পর্ক? শাহজাদার এখানে কোনো হাত নেই, কিন্তু হাতুন শাহজাদাকে ভালোবাসেন। যদি তাই হয়, ওকে থামাওনি কেন? থামাতে চেয়েছিলাম, কিন্তু হাতুন খুব জেদি, কথা শোনেননি। শাহজাদাও তাকে প্রশ্রয় দেননি, তাই কিছু বলিনি। শাহজাদাকে প্রাসাদে ডাকা হয়েছে। তুমি সাথে যাওনি কেন? বোস্তানজিরা অনুমতি দেয়নি। জাহাপনা ওনাকে একা যেতে বলেছেন। কিছুদিন আগে পাশার সৈন্য শিবিরে আলী আগা আর রুস্তম পাশার মাঝে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে। আমি শুনেছি জাহাপনা। সাম্রাজ্যের দায়িত্বরত ব্যক্তিদের মাঝে এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। এ কারণেই রুস্তম পাশাকে দূরে পাঠিয়েছি, যাতে ভুল বুঝতে পারে। আলী আগার ব্যাপারে এখনো আমি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। সে অভিজ্ঞ সৈনিক, যেমন বিচক্ষণ তেমনি দক্ষ সেনাপতি, কিন্তু ওকে ওর ভুলের মাসুল দিতে হবে। কি বলো? ভেবেছিলাম বিষয়টা সমাধান হয়েছে। রুস্তম পাশা আমার প্রধান পরামর্শক মুস্তাফা। যত যাই হোক, সে যদি ভুল করেও থাকে, কেউ ওকে অসম্মান করতে পারে না। ওকে অসম্মান করা মানে আমাকে অসম্মান করা। মনে হচ্ছে জাহাপনা
আলিয়াকার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়েছেন? একটা সিদ্ধান্ত নিয়েছি সত্যি, আর সেজন্যই তোমাকে ডেকেছি মুস্তাফা, আদেশ বাস্তবায়ন করার জন্য। গাজানফার আগা, সব ঠিক আছে? আমাকে কেন ডেকেছো? দিলশাহাতুনের সাথে একই কামরায় থাকতে চায় না, সব সময় ভয় হয়, মনে হয় ঘুমন্ত অবস্থায় ক্ষতি করবে। এত সোজা না, গর্দান যাবে। আমার ভয় বাচ্চার জন্য, যদি কোনো ক্ষতি করে। দিলশা না হলে অন্য কেউ থাকবে, তোমাকেই সাবধান থাকতে হবে। এটা অনেক দীর্ঘ আর কষ্টের পথ, সাবধানে পা ফেলবে যেন পিছলে না যাও। সুন্দর ভবিষ্যৎ চাইলে তোমাকে একটু ধৈর্য ধরতে হবে। আমি অনেকটা পথ পাড়ি দিয়েছি, সন্তান হওয়ার পর শাহজাদার সাথে আমার বন্ধন আরো মজবুত হবে। তবে এও জানি প্রাসাদের কেউ আমাকে পছন্দ করে না, তবে তুমি পাশে থাকলে কোনো সমস্যা হবে না। ভরসা রাখো, আমি সব সময় তোমার পাশে আছি। কামরা নিয়ে এত ভাবার কোনো প্রয়োজন নেই, সময় হলে প্রাসাদের সবচেয়ে সুন্দর কামরা তোমারই হবে। শাহজাদা, খবর ভালো না তাসলিজ আলী। জাহাপনা যদি আমার জীবন চাইতেন এতটা কষ্ট পেতাম না। এসো। শাহজাদা, সবাই যেতে হবে। গাজানফার, কোথায় ছিলে? বাগানে কিছু কাজ ছিল। বেয়াজিতের কোনো খবর আছে? সানজাকে পৌঁছে গেছে? কোনো খবর পাইনি শাহজাদা, এতক্ষণে নিশ্চয়ই পৌঁছে গেছেন। ওর উপর আমার কোনো বিশ্বাস নেই গাজানফার। ওই ঘটনা সে অবশ্যই বাবাকে জানাবে। আমাদের প্রস্তুত থাকা উচিত। শাহজাদা, সৈন্য শিবিরে স্বাগতম। সিপাহীরা আনন্দিত আপনি এখানে এসেছেন, এ আমাদের অনেক বড় সৌভাগ্য। আমি এখানে কোনো ভালো খবর নিয়ে আসিনি আলিয়াকা। জাহাঙ্গীর, কি হয়েছে তোমার? বাবা মুস্তাফা ভাইকে আদেশ দিয়েছেন আলী আগাকে প্রাসাদে ডেকে আনতে। কেন ডেকেছেন? মনে হচ্ছে জাহাপনা কোনো সিদ্ধান্ত নিয়েছেন। ওকে ওর অপরাধের শাস্তি পেতেই হবে। আমি তোমাকে নিতে এসেছি আলিয়াকা। জাহাপনার আদেশ। রুস্তম পাশার প্রতি অসম্মানজনক আচরণ করায় শাহজাদা, আসলে আলিয়াকা এটা অজুহাত। জাহাপনা আমার কারণে তোমার কর্তার নিতে চাইছেন। শাহজাদা, আপনি এই মহান সাম্রাজ্য এবং অটোম্যান রাজবংশের ভবিষ্যৎ কর্ণধার। মহান সাম্রাজ্যের ভবিষ্যতের কাছে আমার জীবনের কি মূল্য আছে? এক আলী গেলে হাজার আলী জন্মাবে।
আমার এই তুচ্ছ জীবন সেই লক্ষ্যে উৎসর্গ করব শাহজাদা। যেহেতু আপনি আদেশ করেছেন, আমি প্রস্তুত শাহজাদা। সত্যকে মেনে নেবে? মেনে নেব শাহজাদা, আপনিও মেনে নেবেন। মেনে নেব। জাহাপনা শাহজাদা মুস্তাফাকে উপযুক্ত শাস্তি দিয়েছেন। আপনি ঠিক বলেছেন সুলতানা। আলী আগার গর্দান নেয়ার দায়িত্ব শাহজাদার উপর দেয়া হয়েছে, যাতে করে জেনিচেরিদের সাথে শাহজাদার বড় ধরনের একটা দূরত্ব তৈরি হয়। কখন গর্দান নেবে? কিছুক্ষণের মধ্যেই খোলা ময়দানে গর্দান নেওয়া হবে সুলতানা। মুস্তাফার করুণ চেহারা আমি দেখতে চাই। মুস্তাফা ভাই, কি হয়েছে? শুনেছি আলী আগাকে প্রাসাদে রাখা হয়েছে। কোথায় সে? আশা করি শাহজাদা মুস্তাফা জাহাপনার হুঁশিয়ারির কথা মাথায় রেখে সৈন্যদের সাথে দূরত্ব বজায় রাখবে। জেনিচেরিরাও নিজেদের জায়গা বুঝে নেবে, না হয় সর্বনাশের হাত থেকে কেউ রক্ষা পাবে না। শাহজাদি, সাবধান! মহামান্য সুলতান সুলেমান খান। বোস্তানজি প্রধান, তুমি প্রস্তুত? প্রস্তুত মহামান্য শাহজাদা। জল্লাদ আদেশের অপেক্ষায় আছে। বিসমিল্লাহ, আল্লাহ আল্লাহ।
আমরা যোদ্ধা, আমাদের তলোয়ার শত্রুদের গর্দানে। এই ময়দান থেকে আমাদের যাত্রা শুরু, এ যাত্রা অন্তবিহীন। হে আল্লাহ, আমি কৃতজ্ঞ। যোদ্ধার মনে সাহস দিয়েছেন। এই যোদ্ধা শাহজাদা মুস্তাফার অনুগত। আপনি এ পৃথিবীর ভবিষ্যৎ, মোহাম্মদের উম্মত, নবীর অনুসারী, হযরত আলীর ভক্ত। আপনি সুলতান হওয়ার একমাত্র সুযোগ্য ব্যক্তিত্ব। আপনার প্রতি শ্রদ্ধা জানাই। আল্লাহ রহমত করুন। জাহাপনার আদেশ অমান্যকারী বিশ্বাসঘাতকের আত্মার শান্তির জন্য দোয়া করছেন শাহজাদি? বিশ্বাসঘাতকতার জন্য না হুররাম, রুস্তম পাশাকে অসম্মান করার কারণেই ওর গর্দান নেওয়া হয়েছে। সবাই তো এই কথাই জানে, তাই না? আপনি এটাকে অপরাধ মনে করেন না? রুস্তম উজিরে আজম, একই সাথে তিনি আমার স্বামী। এভাবে ভাবতে থাকলে একে একে সবারই গর্দান যাবে মিহরিমা। ওকে তোমার আম্মা ছাড়া কেউ পছন্দ করে না, এমনকি তুমিও না। মেহেরিমা, ফাতমা সুলতানকে তুমি কি এমন বলেছ? বলার কি আছে আম্মা? এটা গোপন কিছু না, সবাই জানে আমার বিয়ে কিভাবে হয়েছিল। সঞ্জয়কে এসেছে কয়েক মাস হয়ে গেল, তবু কিছুতেই ভুলতে পারছি না। এসো। শাহজাদা, এখন পর্যন্ত কোনো খবর আসেনি? জাহাপনাকে যে বার্তা পাঠিয়েছিলাম এতদিনে সেটা পৌঁছে যাওয়ার কথা। আমারও জানা নেই, অপেক্ষায় আছি। জাহাপনা পাওয়ার আগে সেই চিঠি কেউ রেখে দেয়নি তো? সেটাও হতে পারে। হুররাম সুলতান যদি এসব জানতে পারেন তাহলে চিঠি রেখেও দিতে পারেন। পাশা, মাহমুদ আগা, আমি খবর পেয়েছি তোমার কাজে সবাই সন্তুষ্ট। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি পাশা। ঠিক আছে। মেহেরিমা সুলতান প্রাসাদে আছেন? জি আছেন, কামরায় অপেক্ষা করছেন। মেহেরিমা। রুস্তম, সুলতানা, ক্ষমা করবেন, আপনি এখানে আছেন জানতাম না। আমরা সবাই তোমার অপেক্ষায় ছিলাম। আমারও আপনাদেরকে খুব মনে পড়তো। আমি প্রাসাদে ফিরে যাচ্ছি, আর তোমারও আগে জাহাপনার সাথে দেখা করা উচিত, তাই না রুস্তম? অবশ্যই। শাহজাদি আর হুমাশার সাথে দেখা করে প্রাসাদে যাব। ঠিক আছে, আমি বাইরে অপেক্ষা করছি।
মেরি মা। হুমাশা আপনাকে কাছে পেলে অনেক খুশি হবে রুস্তম।